ইদানিং কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু অনেকগুলো চেঞ্জেস বা আপডেট করা হয়েছে। যেমন নতুন যে লেটেস্ট আপডেট সেটা হলো ব্যাকলগ সার্টিফিকেট, অর্থাৎ যাদের পুরাতন হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট আছে তারা কিন্তু এখান থেকে ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে যেহেতু এটা নতুন অ্যাড করা হয়েছে তাই এখনও পর্যন্ত প্রপার কাজ করছে না। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু ফর্মটি সাবমিট হচ্ছে না, কখনো কখনো হচ্ছে এমনও কিন্তু রিপোর্ট আছে, একেবারে যে হচ্ছে না এমনটা কিন্তু নয়। তো মূল যে বিষয় আজকের ভিডিওতে আপনাকে দেখাবো, এই ওয়েবসাইটের একটা মেজর প্রবলেম ছিল একেবারেই যারা নতুন এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা যাদের অ্যাপ্লিকেশনটা কিছু একটা সামান্য বা বড় ধরনের ভুল হয়েছিল তারা কিন্তু এই এডিটটা করতে পারছিলেন না। অর্থাৎ এই এডিট অপশানটা প্রায় 20 বা 22 দিন ধরে কিন্তু কম বেশি বন্ধ ছিল। এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে একটা এরর পেজ আসতো। লাস্ট 5-6 দিনে কিন্তু প্রথম যে স্টেপটা অর্থাৎ ফর্মটা আছে সেটা ওপেন হলেও নেক্সট স্টেপে ক্লিক করলে সেকেন্ড পেজে গিয়ে কিন্তু একটা এরর মেসেজ চলে আসতো। আমি লাইভ এই ভিডিওতে দেখাবো যেটা কিন্তু সলিউশন হয়ে গেছে আজ থেকেই, অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা ছিল, আজ থেকে কিন্তু এই সমস্যাটা নেই। আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার ইনপুট করব, এরপরে ডেট অফ বার্থ দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি যে অ্যাপ্লিকেশনের ভুলটা ছিল বা যার সংশোধনটা করব তার এখানে নাম্বার বা ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এরপরে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, এই সমস্ত তথ্যগুলো শো হবে। কত তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ওবিসি এই জায়গাতে ক্লিক করলে পরবর্তী পেজটা কিন্তু আসতো না, আজ থেকে প্রায় 6-7 দিন আগে। এবং লাস্ট 6-7 দিনে এখানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা এভাবে ওপেন হতো, কিন্তু নেক্সট যে পেজটি আছে অর্থাৎ পরবর্তী পেজ যেটা অর্থাৎ সার্ভিস ডিটেলস দেওয়ার অপশান যেটা, সেই অপশানটা কিন্তু আসতো না। তো চলুন সেটা আমি এবার আপনাকে লাইভ নেক্সট ক্লিক করে দেখিয়ে দেবো যে আসছে কিনা। তার জন্য আমি সরাসরি পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসলাম। নিচে আসার পরে দেখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করলে যে এরর মেসেজটি আসতো সেটা কিন্তু এখন আর আসছে না। তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। খুব সহজেই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সেকেন্ড যে পেজ সেটা কিন্তু ওপেন হয়েছে এবং থ্যাংক ইউ অ্যাপ্লিকেশন ডাটা সেভ সাকসেসফুলি। এবার এখান থেকে আপনাদের যেগুলো পরিবর্তন করার প্রয়োজন সেটা আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আমার এই পেজটাতেই কিন্তু এডিট করার প্রয়োজন, তাই আমি এখান থেকে একেবারে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে আসার পরে আমি এখানে ইনকাম যেটা দিয়েছিলাম সেটা ভুল জায়গাতে দিয়েছিলাম, অর্থাৎ এই জায়গাতে আমার এই ইনকামটা হবে না, এই ইনকামটা হবে এখানে। তার জন্য আমি এখানে 60,000 কিন্তু লিখে দিলাম। তো এটা আমার সংশোধন করা হয়ে গেছে। এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ফের এরকম থ্যাংক ইউ দেবে এবং নিচের থেকে একটা দাগ চলে যাবে। এখানে শেষ হয়ে গেলে তবে এই মেসেজটি চলে যাবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আমি নিচে চলে আসবো। পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসার পরে সাবমিট যে বাটনটি আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশান এডিট সম্পন্ন হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। এবার আপনি রিপ্রিন্ট কি করে করবেন, এর জন্য ফের আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে অ্যাপ্লিকেন্ট এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার, এছাড়াও অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার নেম, কত তারিখে অ্যাপ্লিকেশন করা। তো এখান থেকে আপনি যেটা চেঞ্জ বা মডিফাই বা এডিট করেছেন সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেহেতু অ্যাপ্লিকেশন ফর্মে আমি কোনো এডিট করিনি তার জন্য এটা ডাউনলোড করব না, আমি করেছি সার্ভিস ডিটেলসটা, তার জন্য ভিউ সার্ভিস ডিটেলস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এখানে সার্ভিস ডিটেলস যেটা সেটা কিন্তু পেজটা চলে এসেছে। তো আমি আপাতত প্রিন্ট করছি না, তার জন্য ফাইলটা সেভ করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে এভাবে প্রিন্ট নিয়ে নিতে পারবেন আপনার যে পেজটা আপনি এডিট করেছেন সেটা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটি আপনাকে দেখানো ছিল। আপনার এরিয়াতে যদি এখনও চালু না হয়ে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার যে এসডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং আপনার অভিযোগের ভিত্তিতে কিন্তু এটা চালু হয়ে যাবে। যেমন আমার উত্তর 24 পরগনা বসিরহাট এসডিও অফিস, তো গতকালই কিন্তু এসডিও অফিসে এই বিষয়টা নিয়ে কমপ্লেন জানানো হয় যে এডিট অপশানটা বন্ধ আছে এবং তারা নিজেরাও এই বিষয়টা জানতেন না যে এডিটটা সম্পূর্ণ বন্ধ আছে কিনা, এবং তারপরেই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জানিয়েছেন এবং আজকে অর্থাৎ 17 ফেব্রুয়ারি আজ থেকে কিন্তু এডিটটা অলরেডি চালু হয়ে গেছে, যেটা লাইভ প্রুফ কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম। আপনার এরিয়াতেও যদি এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আপনার যে এসডি অফিস আছে সেখানে কিন্তু জানাতে পারেন। হতে পারে এটা জেলাভিত্তিক হয়তো চালু আছে বা বন্ধ আছে। তো আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।